নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে, রাজধানী রিয়াদে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিফ মনির এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন। কিন্তু পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে চুক্তি হয়েছে, তাতে আমাদের আশঙ্কার কি কারণ, ভারতবর্ষের আশঙ্কার কি কারণ রয়েছে যে আমরা আজকে একটা এপিসোড পর্যন্ত করতে বাধ্য হচ্ছি? কি কারণ? অপারেশন সিন্দুরের 4 মাসও এখনো কাটেনি, এখনো সীমান্তে উত্তেজনা রয়েছে। ভারতবর্ষের প্রত্যাঘাতে পাকিস্তান কেঁপে গিয়েছিল। প্রায় আবেদন নিবেদনের মধ্য দিয়ে একটি সংঘর্ষ বিরতি লাগু হয়েছে, তার ক্ষত এখনো শুকায়নি, এখনো রয়েছে, সেই সমস্যাটা এখনো জিয়ে রয়েছে। হঠাৎই গত মঙ্গলবার সৌদির সঙ্গে পাকিস্তানের কি চুক্তি হলো? চুক্তিটা একটু ব্যাখ্যা না করলে আপনারা বুঝতে পারবেন না যে কেন বলছি চুক্তিটা কার্যকরী বা কেন এত তাৎপর্যপূর্ণ। ইসলামিক কান্ট্রি যে 57টি দেশ রয়েছে পৃথিবীতে, তার মধ্যে একমাত্র পাকিস্তানের কাছে রয়েছে পারমাণবিক বোমা, আর কোনো দেশের কাছে পারমাণবিক বোমা নেই। গত কিছুদিন আগে ইসরায়েলের তরফ থেকে কাতারের দোহায় একটি সার্জিক্যাল স্ট্রাইক করা হয়, সেখানে হামাস নেতাদের প্রাণ যায়। তারপরেই এক প্রকার আরব ন্যাটোর মতো একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা বোধ করে তারা সৌদিতে বৈঠক বসে, সেখানে প্রায় 40টি ইসলামিক কান্ট্রি যোগদান করে। আমরা ন্যাটোর কথা শুনেছি দর্শক, যে ন্যাটো কিভাবে এই সংঘবদ্ধ হয়েছে। ন্যাটোর আর্টিকেল 5 অনুচ্ছেদ 5 নম্বর আর্টিকেল অনুসারে ন্যাটোর কোনো সদস্য দেশ যদি অন্য কোনো ন্যাটোর বহির্ভূত কোনো সদস্যের দ্বারা আক্রান্ত হয়, তবে ন্যাটোর যে সকল দেশ রয়েছে সকল দেশের প্রতি আক্রমণ হিসাবে ধরে নিয়ে ওই সকল দেশ সেই দেশকে আক্রমণ করবে। ঠিক একই রকমভাবে আরব ন্যাটোর মতো একটি সংগঠন স্থাপন করার চেষ্টা করছে সৌদি এবং পাকিস্তান। চুক্তির বিষয়বস্তু, পাকিস্তান যদি আক্রান্ত হয় তবে সেটা সৌদির উপরে আক্রমণ বলেই মনে করা হবে, সেক্ষেত্রে প্রত্যাঘাত আসতে পারে। সৌদির কাছে পারমাণবিক বোমা নেই, পাকিস্তানের কাছে রয়েছে। সৌদির কাছে রয়েছে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা, প্রচুর ধনসম্পদ রয়েছে। তাই আগামীতে পাকিস্তানের ছায়াযুদ্ধ বা পাকিস্তানের কোনো রকম শত্রুসুলভ হরকতের কারণে ভারতবর্ষ যদি সার্জিক্যাল স্ট্রাইক বা কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে কি সৌদি তার পাশে দাঁড়াবে? কি বলছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা? তারা যেটা বলছেন যে সৌদির সঙ্গে পাকিস্তানের যে চুক্তি হয়েছে, এই চুক্তি অনুসারে কোনো দেশ যদি অন্য দেশ দ্বারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে দুটি দেশের উপরে আঘাত, এটা মনে করে দুটি দেশ একযোগে সেই দেশের বিরুদ্ধে আক্রমণ করবে। কিন্তু সৌদির সঙ্গে তো ভারতবর্ষের একটি মসৃণ এবং সুন্দর সম্পর্ক রয়েছে। কতটা সৌদির উপরে প্রভাব ভারতবর্ষের, সেটা ওখানকার যে বাজার, ওখানকার যে আর্থিক ব্যবস্থা, তার উপরে আমরা চোখ বোলালে বুঝতে পারবো। ভারতীয় পণ্যের ঠাসা আরব মুলুক, যত প্রয়োজনীয় সামগ্রী সব ভারত থেকে যায়। তাই আগামীতে পাকিস্তানের উপর ভারতবর্ষ যদি কোনো সামরিক স্টেপ নেয় বা পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে সৌদি আরব কি তার পাশে দাঁড়াবে? এটা একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সৌদির সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক মসৃণ। ভারতবর্ষ তার জ্বালানির 70% চাহিদা মেটায় আরব কান্ট্রিগুলো থেকে। আরব কান্ট্রিগুলো থেকে ভারতবর্ষ 70% জ্বালানি আমদানি করে। যেভাবে উরির পরে বালাকোট স্ট্রাইক হয়েছিল, ভারতবর্ষ বালাকোট স্ট্রাইক করেছিল, পেহেলগাঁওয়ের পরে আবারও স্ট্রাইক করেছিল ভারতবর্ষ।
অপারেশন সিন্দুরের মাধ্যমে। কিন্তু অদূর ভবিষ্যতে পাকিস্তান যদি এইরকমভাবে জঙ্গিপনা চালিয়ে যায় তবে ভারতবর্ষকে তো প্রত্যাঘাত দিতে হবে। সেক্ষেত্রে সৌদি আরব কি ওই চুক্তি অনুসারে পাকিস্তানের পক্ষে দাঁড়াবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। দাঁড়াবে কি? মনে হয় না দাঁড়াবে। কারণ একটি বিষয় নিয়ে চুক্তিটা হয়েছিল বলে মনে হয়। আরব কান্ট্রির একটি দেশ হচ্ছে, আরব যে মুলুক রয়েছে ওখানে ইসরায়েল নামে একটি দেশ রয়েছে, সেই দেশটি থেকে আক্রমণের ভয়ে বা আক্রমণ থেকে নিজেদেরকে সেফ বা বাঁচানোর জন্য আজকের দিনে পাকিস্তানের সঙ্গে সৌদি আরব চুক্তি করেছে বলে এটাই মনে হয়। ইসরায়েলকে কি এবারে পাকিস্তান আক্রমণ করবে? কাতারে দোহাতে আক্রমণ হয়েছে, ইয়েমেনে আক্রমণ হয়েছে, লেবাননে আক্রমণ হয়েছে, সিরিয়াতে করছে। হামাস জঙ্গিদেরকে কোমর ভেঙে দেওয়ার জন্য ইসরায়েল কিন্তু তার জোরদার সামরিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই চুক্তিটি মূলত সৌদি আরব ইসরায়েলের আক্রমণ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্যই কিন্তু এই চুক্তিটা সম্পাদন করেছে বলে মনে হয়। কোনোভাবে ভারতের সঙ্গে যদি পাকিস্তানের কোনো দ্বিপাক্ষিক বৈরিতা তৈরি হয়, সৌদি পাকিস্তানের পাশে দাঁড়াবে বলে মনে হচ্ছে না বা হয় না। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একই রকমভাবে বলছেন যে এটা মূলত ইসরায়েলের আক্রমণ থেকে বাঁচতে পাকিস্তানের সঙ্গে চুক্তি করা হয়েছে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো যদি সামরিক লড়াই হয় সেক্ষেত্রে সৌদি পাশে দাঁড়াবে বলে মনে হয় না। আর সৌদি যদি পাশে দাঁড়ায়, সৌদি F-15 ইউরো টাইফুন বিমান, যুদ্ধ বিমান দ্বারা সমৃদ্ধ রয়েছে এবং সৌদির কাছে রয়েছে একটি খুব ক্যাপিটালিজম রয়েছে, মূলধনের দেশ বলা যায়, প্রচুর অর্থ রয়েছে, ধনী দেশ ধনীতম দেশ, তাদের কাছে অর্থের অভাব নেই। সেক্ষেত্রে তারা কি পাকিস্তানের পাশে দাঁড়াবে? এটাই এখন প্রশ্ন। আর যদি বা পাকিস্তানের পাশে দাঁড়ায় সেক্ষেত্রে ভারতবর্ষের উপর চাপ বেড়ে যাচ্ছে। তবে আগামী দিনে এইরকম যদি চুক্তি গোটা আরব মুলুকের মধ্যে সংগঠিত হয় সেক্ষেত্রে কিন্তু ভূ রাজনৈতিক একটি সমীকরণ বদলে যেতে বাধ্য বলে মনে হচ্ছে দর্শক। কারণ কিভাবে? এই আরব মুলুক একমাত্র দেশ হচ্ছে পাকিস্তান পারমাণবিক শক্তিধর, আবার ভিকেরি এক নম্বরে আছে পাকিস্তান। পাকিস্তানের আর্থিক অবস্থা ভালো নয়, ভিখারি পর্যায়ে চলে গেছে, দেশের ঋণ রয়েছে, মুদ্রাস্ফীতি রয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি রয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। শুধুমাত্র সঞ্জীবনীর মতো কাজ করছে পারমাণবিক বোমা। মাঝে মাঝে হুঙ্কার দিয়ে ওঠে যে এই পারমাণবিক বোমা গোটা ইসলামিক কান্ট্রির জন্য, আমাদের শুধু নিজেদেরকে রক্ষা করার জন্য নয়, তার বিনিময়ে পাকিস্তান অর্থ চায় নিজের দেশকে বাঁচানোর জন্য। এই দেশটি আগামী দিনে কোনো নির্ভরযোগ্য কি করতে পারে সেটা আমাদের জানা নেই। পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা থাকা কোনোভাবে নিরাপদ নয়, কারণ সেখানে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা নেই। সেনাবাহিনী পরোক্ষে ক্ষমতা চালায়, ক্ষমতা ভোগ করে, প্রশাসন চালায়। তাই আগামীতে সৌদির সঙ্গে পাকিস্তানের যে চুক্তি হয়েছে এই চুক্তির রেস কিভাবে দেখছে ভারতবর্ষ নিশ্চিত তীক্ষ্ণ নজর দিয়ে দেখছে এই চুক্তির গতি প্রকৃতি। কারণ ভারতবর্ষের সঙ্গে সৌদির সম্পর্ক অত্যন্ত মধুর, সুন্দর সম্পর্ক। সেই জায়গায় দ্বিপাক্ষিক যে চুক্তি হয়েছে, একের বিরুদ্ধে আক্রমণ হলে সেটা দুজনের বিরুদ্ধে আক্রমণ, দুটি দেশের মধ্যে উপরে আক্রমণগুলো মেনে নেওয়া হবে। এর ব্যাখ্যা আগামী দিনে কোন জায়গায় দাঁড়ায় সেটা আমরা অবশ্যই লক্ষ্য রাখব। কিন্তু এই চুক্তি ভারতবর্ষ ভালোভাবে নিচ্ছে না, খুবই তীক্ষ্ণ ওয়েট অ্যান্ড সি, ওয়াচ অ্যান্ড সি, অপেক্ষা করো, ধৈর্য ধরো এবং পর্যবেক্ষণ করো। ভারত এই সিদ্ধান্ত নিয়ে এখন চলেছে। তাই আগামীতে আরব মুলুকে এই ধরনের কি কি চুক্তি বাস্তবায়িত হয় সেদিকে আমাদের অবশ্যই চোখ থাকবে। অবশ্যই পরবর্তী বিভিন্ন পদক্ষেপ বা বিভিন্ন চুক্তি, ভূ রাজনৈতিক যে পরিবর্তনগুলো ঘটছে সেগুলো নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।